সালাম আলাইকুম। আমি জনি আছি আপনাদের মাঝে। আপনারা দেখছেন মজা। আপনারা জানুন রিয়াল মাদ্রিদের কার্লো অ্যানচেলটি কাল ডিপাচার হয়ে গিয়েছে তার অফিসিয়ালি রিয়াল মাদ্রিদের কোচিং স্টাফ হতে। কেননা সে গত 6 বছর ধরে রিয়াল মাদ্রিদের কোচিং স্টাফে কাজ করেছেন এবং 3টা চ্যাম্পিয়ন্স লিগ অর্জন করেছেন, 2টা ফিফা ওয়ার্ল্ড কাপ অর্জন করেছেন, 2টা সুপার কাপ অর্জন করেছেন এবং 2টা লা লিগা টাইটেল অর্জন করেছেন। কম সময়ে অনেকগুলো কাপ এনে দিয়েছেন রিয়াল মাদ্রিদকে এবং অনেকগুলো প্রেস্টিজিয়াস কাপ ছিল, অনেকগুলো প্রেস্টিজিয়াস ম্যাচ ছিল, সে উপহার দিয়েছে রিয়াল মাদ্রিদের পক্ষ হতে। আপনারা সবাই জানুন যে কার্লো আনচেলটি অনেক বড় বড় ক্লাবে কোচিং করেছেন এবং তার অর্জনটা অনেক বেশি ছিল। সেই কারণে রিয়াল মাদ্রিদ তাকে ক্লাবে ভিড়িয়েছিল এবং তার যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন অনুযায়ী সে গিভ আপ করে গিয়েছিল ক্লাবকে। কাল সে ডিপাচার হয়ে গিয়েছে এবং 26শে মে হতে সে ব্রাজিলের কোচিং স্টাফে যোগ দেবে এবং ব্রাজিলিয়ান কোচিং স্টাফকে সে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সালের জন্য প্রস্তুত করে যাবে। অ্যানচেলটি তার জীবনে সবচেয়ে বেশি প্লেয়ার যে যারা ছিল 26 জন প্লেয়ার, তারা সবাই ব্রাজিলের ছিল। যেহেতু তার যে জানাশোনা ছিল ব্রাজিলের প্লেয়ারদের সাথে, কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি সে ব্রাজিল প্লেয়ারদের থেকে অনেক বাহির করে নিয়ে আসতে পারবে। সেই কারণে তার যে এক্সপেকটেশন আছে ব্রাজিল প্লেয়ারদের সাথে, সেই এক্সপেকটেশন অনুযায়ী তার সামনের যে দিনগুলো আছে সে কাটাতে পারে। সেই কারণে সে ব্রাজিলের যে ন্যাশনাল টিম আছে সেই ন্যাশনাল টিমে যোগদান করেছে। অপরদিকে রিয়াল মাদ্রিদ কার্লো অ্যানচেলটি ডিপাচার হয়ে যাওয়ার পরে তারা জাভি আলোনসোকে নিয়োগ দিয়েছে। জাভি আলোনসো প্রায় লেভারকুসেন হয়ে গত সিজনে সে কাপটা অর্জন করে ফেলে এবং এই সিজনে সে সেকেন্ড পজিশনে অবস্থান করে। রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-19 দলের সে কাজ করেছিল এবং তার অনূর্ধ্ব-19 দল ছেড়ে সে লেভারকুসেনে কাজ করেছে। কেননা তার যে স্ট্যাটাস আছে ওই স্ট্যাটাস অনুযায়ী করলে একটা টাইটেল না জয় করলে সে রিয়াল মাদ্রিদের মতো বড় স্ট্যাটাস ক্লাবে যোগদান করতে পারবে না। সেই জাভি আলোনসো তার স্ট্যাটাস অনুযায়ী, জাভি আলোনসো তার এই কোয়ালিটি অনুযায়ী সে তার একটি টাইটেল অর্জন করেছেন এবং সেই সুবাদে রিয়াল মাদ্রিদে সে আবার ব্যাক করেছেন নতুন কোচিং স্টাফ হিসাবে। কার্লো অ্যানচেলটির সাথে সাথে লুকাস ভাস্কেজ সেও বিদায় নিয়েছেন এবং সে ফ্রি এজেন্ট হিসাবে বিদায় নিয়ে নেবে। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের শেষে সে বিদায় নিয়ে নেবে ফ্রি এজেন্ট হিসাবে। তার সাথে সাথে লুকা মদ্রিচ গত 11 বছর ধরে রিয়াল মাদ্রিদকে সার্ভ করে আসছে এবং অনেকগুলো টাইটেল সে অর্জন করেছেন। 28 টাইটেল সে অর্জন করেছেন এবং যে 29th টাইটেলের জন্য লড়ে যাবেন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের পরে সে রিয়াল মাদ্রিদের ক্লাব থেকে সে বিদায় নিয়ে নেবেন। আপনারা তার স্পেস দিয়েছেন এবং তার যে আশার কথা, তার যে স্যাডনেসের কথা সে জানিয়ে দিয়েছেন এবং সে ক্লাবকে বিদায় জানিয়ে নেবেন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের পরেই। লুকাস ভাস্কেজ এবং লুকা মদ্রিচ ডিপাচার হয়ে যাচ্ছে। কার্লো অ্যানচেলটির সাথে সাথে নতুন প্লেয়ার হিসাবে আমরা এখন পর্যন্ত জাভি আলোনসোর হাত ধরে একজন সেন্টার ব্যাক পেয়েছি স্পেনিশের ডর্টমুন্ডের। সে অনেক ভালো সেন্টার ব্যাক, আপনারা বলতে পারেন সেন্টার ব্যাক হতে তার যে অ্যাবিলিটি আছে গোল পুশ করার, সেই অ্যাবিলিটি সে বহন করে এবং তার কারণেই জাভি আলোনসোকে এবং অনেক বড় বড় ক্লাবগুলোই তার পেছনে দূর ছিল, কিন্তু জাভি আলোনসো তাকে চয়েস করেছে এবং সে রিয়াল মাদ্রিদকে চয়েস করেছে। সেই কারণে তাদের ডিলটা অনেক হয়ে গেছে। সাথে সাথে রাইট ব্যাক হিসাবে আমরা আলেকজান্ডার আর্নল্ডকে দেখতে পাচ্ছি, সেও ফ্রি এজেন্ট হিসাবে হতে রিয়াল মাদ্রিদে ব্যাক করেছেন এবং জাভি আলোনসোর সাথে তার যে বোঝাপড়াটা আছে অবশ্যই ভালো হবে। সেই কারণেই সে রিয়াল মাদ্রিদে যোগদান করেছেন। তার ফেভারিট ক্লাব ছিল রিয়াল মাদ্রিদে যোগদান করে না এবং সে ওই কারণে ফ্রি এজেন্ট হিসাবে লিভারপুল হতে রিয়াল মাদ্রিদে ফ্রি এজেন্ট হিসাবে রাইট ব্যাক হিসাবে রিয়াল মাদ্রিদে যোগদান করেছেন। আরও আমরা কিছু সাইনিং দেখতে পারবো কিছুদিন পরেই এবং তার নিয়ে কিছু কথা বলছে জাভি আলোনসো। তো ফেব্রুয়ারির মধ্যে যদি কিছুটা শিওর করে তাহলে আপনাদের কাছে আমি ওই নিউজটা পৌঁছে দিতে পারবো। তো আজ এই পর্যন্তই। রিয়াল মাদ্রিদের যে ধারণাগুলি আছে আজ এই পর্যন্তই। কিছুদিন পরে আপনার সাথে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরে। টাটা, বাই বাই।